ওয়েলকাম গাইস, লিওনার আনারি হাতের অ্যানাদার ব্লগ। সেদিন আচমকাই চারজন বেরিয়েছিলাম ত্রিশালের গ্রাম ঘুরতে। ত্রিশাল যে কত সুন্দর গ্রাম, যারা ত্রিশালে এসছে তারাই জানে। ঘুরতে ঘুরতে একটি উঁচু টিলা চোখে পড়ল, সমতলে পাহাড় যাকে বলে। কাছে গিয়ে দেখতে পেলাম এটা ইটের ভাটা। চূড়াতে উঠি আমরা, একটা পাহাড় পাহাড় ফিল পাই। সেখানে দেখি কিছু বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে। পরাগও ঘুড়ি ওড়াচ্ছিল এবং আমারও শখ হলো আমি ঘুড়ি ওড়াবো। আমি না এখন আমার ছোটোবেলার একটা গল্প শেয়ার করি। যখন আমি খুব ছোট, কোনো ক্লাসে পড়ি না, তখন ঘুড়ির সিজনে এলাকার সবাই ঘুড়ি উড়াচ্ছিল। আমিও বায়না করলাম আমার ঘুড়ি চাই। তো আব্বু কোনোভাবে একটা ঘুড়ি ম্যানেজ করলো, ঘুড়ি কেনালো কাউকে দিয়ে, এবং নিজে আব্বু আম্মু দুজন মিলে টিউবলাইটের গুঁড়ো দিয়ে, আমি যদি ভুল না করি তাহলে সেটাকে মাঞ্জা বলে, সুতোতে মাঞ্জা দেয় এবং এভরিথিং ওকে করে। কিন্তু লাস্টলি আমার আর ওই ঘুড়িটা ওড়ানো হয় না। কেন হয় না আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু ঘুড়ি আর আমার ওড়ানো হয় না। সেদিন আমি ঘুড়ি উড়িয়েছি জীবনে প্রথমবার। তারপরে যে যার মতন আলাদা আলাদা জায়গায় গিয়ে বসি। কিছুক্ষণ আমরা কোথায় যেন একটা হারিয়ে যাই। তারপরে ভাবি যে না, আমাদের এখন ক্যাম্পাসের দিকে ফেরা উচিত। আমরা ফিরি এবং দূর থেকে যখন ক্যাম্পাসটাকে দেখে মনে হচ্ছিল ক্যাম্পাসটা একটা সুন্দর শহর। আমরা শহর থেকে অনেকটা দূরে, বিচ্ছিন্ন একটা গ্রামে, বিচ্ছিন্ন একটা এরিয়াতে। পরাগ সেটাই বিবরণ দিচ্ছিল যে আমরা আসলে শহর থেকে অনেকটা দূরে। ওয়েলকাম গাইস, লিওনার আনারি হাতের অ্যানাদার ব্লগ। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখলাম যে ওয়েদারটা খুব চমৎকার, তাই আমরা একে একে সবাই বের হলাম এবং ত্রিশালের গ্রাম দেখতে বের হলাম। ত্রিশালের গ্রাম সবসময় অপরূপ, অনেক সুন্দর। আর আজকে যেহেতু ওয়েদারটা খুবই চমৎকার, আমরা হাঁটতে হাঁটতে হুট করে দেখলাম যে একটা ইটখোলা এবং ওর উপরে একটা উঁচু করে পাহাড়ের মতো একটা ব্যাপার দেখা যাচ্ছে। তো ওই দিকে গেলাম, যাওয়ার পরে দেখি অনেক ছেলেমেয়েরা ওই জায়গায় ঘুড়ি উড়াচ্ছে। আমরা আমাদের শখ পূরণ করলাম, ছোটোবেলায় ফিরে গেলাম। আমরা অনেকক্ষণ ঘুড়ি উড়ালাম। কেউ কেউ একা একা এক এক জায়গায় এক একটা টিলাতে বসে রইলাম। চমৎকার একটা বিকেল। তারপরে এখন ক্যাম্পাসে ফিরছি। তারপরে আস্তে 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 দেখি আমাদের ক্যাম্পাসের ওই ভিউটা দেখা যাচ্ছে, আমাদের গেটটা দেখা যাচ্ছে এবং উঁচু উঁচু বিল্ডিং। মানে এই জায়গা থেকেই মনে হয় যেন আমাদের মানে ক্যাম্পাসটা একটা শহর, আর আমরা একটা গ্রাম থেকে, মানে নদীর ওই পারে শহর আর ওই পারে আমরা। এই ক্যাম্পাসটা খুবই চমৎকার লাগছে। মনে হচ্ছে একটা সিটি কর্পোরেশন এরিয়া, আর আমরা গ্রামে ঘুরতেছি। খুবই চমৎকার। আমরা ক্যাম্পাসের দিকে না এসে সরাসরি চলে যাই চিকনাতে। এই সোনালু গাছটা দেখে আমি একটু দাঁড়াই। দাঁড়িয়ে ভাবি আগামী বছর হয়তো এমন সময় আবার সোনালু ফুটবে, কিন্তু সেই সোনালু দেখার সৌভাগ্য হয়তো আমার তখন থাকবে না। এ নিয়ে আমরা আসলে কিছুটা আবেগী হয়ে যাই বন্ধুরা। কথা বলছিলাম যে কে কোথায় থাকবো আগামী বছর এমন সময় জানি না। তখন প্রিয়াঙ্কা বলে আমি তোমাদের সবাইকে চিল করছি, এরপরে ও গান গায়। আমরা আবার এটা নিয়ে মজা করি। তো গৌরী আবার আমাদেরকে শুভেচ্ছা জানায় এবং এই জার্সিটা পরা গিফট পায়, তাই আর কি দেখায় 5টা স্টার। এই তো ব্লগ শেষ।